আজকের কেকটা তাদের জন্য যারা একটু হেলথ কনসিয়াস বা স্ট্রিক্ট ডায়েটে আছেন। তো তারা কি ক্রিসমাসের সময় কোনো কেক খাবেন না? আগের দিন আমরা বানিয়েছিলাম একটা এগলেস রেড ভেলভেট মার্বেল কেক, আর আজ আমরা বানাচ্ছি একটা সুগারলেস নো ফ্লাওয়ার ক্যারট কেক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাজর দিয়েই আমি কেকটা বানাবো। তো ওয়েলকাম টু ডে 5 অফ মাই বেকিং এ কেক এভরি ডে টিল ক্রিসমাস। আজকে গাজরের কেক বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে আগে সেটাকে ভালো করে কুড়ে নিয়েছি। গাজর করার একটু স্ট্রাগল ছিল, যাই হোক। তো গাজরটা কুড়ে নেওয়ার পর সেটা সাইডে রেখে দিয়ে এবার আমি একটা বোলে নিয়ে নিয়েছি 3/4 কাপ জ্যাগেরি পাউডার, গুড়ো, আর অল্প একটু চিনিও দিয়েছি, যদিও এটা আপনারা একেবারে স্কিপ করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 কাপ ভেজিটেবল অয়েল, 1/2 কাপ টক দই আর 1/2 কাপ দুধ। সবগুলোই যেন রুম টেম্পারেচার থাকে, এটা একটু খেয়াল করবেন। এগুলোকে ভালো করে হুইস্কার দিয়ে হুইস্ক করে নেব যতক্ষণ না সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশে যাচ্ছে। এবার একটা চালুনি নিয়ে আমি এখানে ময়দা আর আটা একসাথে নিয়েছি 1/2 কাপ করে, মোট 1 কাপ। আপনারা চাইলে পুরোপুরি আটার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে 1 কাপ আটা নেবেন। আর নিয়েছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার। পুরোটাকে ভালো করে চেলে নিয়ে এবার আমি ওই ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এটাকে আস্তে আস্তে মেশাতে থাকবো। এই কেকটা কিন্তু হেলদি, অথচ এতটাই বেশি টেস্টি হবে যে আপনারা খাওয়ার সময় বিশ্বাসই করতে পারবেন না যে এটাতে চিনি বা ময়দা দেওয়া নেই বা ডিমও দেওয়া নেই। তো একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই ক্রিসমাসের সময় একটু নতুন নতুন জিনিস আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। এবার আমি দিয়েছি এখানে একটু সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো। এটা এই কেকটার টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করবে। আর দিয়েছি আগে থেকে কুড়ে রাখা যে গাজরটা ছিল সেটা। এবার এগুলোকে একসাথে মিক্স করে নেব। ব্যাস, আর কিছু চব্য নেই এটাতে। এটা যেহেতু স্পঞ্জ কেক নয়, তাই বেশি কোনো মিক্স করার দরকার নেই। এবার একটা কেক টিন নিয়েছি। আমি একটু স্টাইলিশ দেখাবো বলে এটাকে কেক টিনটার মাঝে একটা গ্লাস দিয়ে তারপর ব্যাটারটা দিয়েছি। আপনারা নর্মালি কেক টিনে বেক করতে পারেন, এমন কিছু ব্যাপার না। একটু ক্রিসমাসি ভাইব আনার জন্য আমি এটা করেছি। যদি আপনাদের কাছে এরকম কেক টিন না থাকে, এটাকে বলে বান্ড কেক। তো এই কেক টিনটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এরকম একটা জুগাড় কিন্তু করতে পারেন। মাঝে আমি একটু চাল দিয়ে দিয়েছি যাতে গ্লাসটা উপরে উঠে না আসে। এবার এটাকে আমি বেক করে নিয়েছি 30 মিনিট। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ক্রিসমাসি হেলদি ক্যারেট কেক। এটা আপনাদের গেস্টদেরকে সার্ভ করলে তারা বুঝতেও পারবে না যে এটাতে চিনি বা ময়দা দেওয়া নেই। আমার বিশ্বাস করে একবার এটা আপনারা বানিয়ে দেখতে পারেন। তো কেকটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। সবসময় কেক বানানোর সময় মনে রাখবেন, কখনো গরম কেক ডিমোল্ড করার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকটা চিটিয়ে যেতে পারে। অল্প একটু ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন। এবার আমি এখানে একটা সুগার সিরাপ টাইপের বানিয়েছিলাম, সুগার গ্লেজ। তো এটা কিছুই না, শুধু 4 চামচ চিনি আর 1 চামচ দুধ গুলে দিয়েছিলাম। সেটাকে এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্নোই ক্রিসমাসি এফেক্ট আনার জন্য। এটা কিন্তু একটা অত্যন্ত সাধারণ একটা ডেকোরেশন, যেটা আমার কেকটাকে আরও বেশি এনহ্যান্স করে, আরও বেশি ক্রিসমাসি করে তোলে। তো আপনারা যদি সুগার লেস বানাতে চান তাহলে এটাকেও স্কিপ করতে পারেন। এবার আমি জাস্ট একটু নর্মাল ডেকোরেশন করে দিলাম। আর দেখুন তো কেকটা কত সুন্দর দেখতে লাগছে। ক্রিসমাস পার্টিতে বা গেস্টদেরকে সার্ভ করার জন্য এটা কিন্তু একটা মাস্ট বেক কেক। আর শুধুমাত্র যে হেলদি তাই জন্যই নয়, কেকটা কিন্তু খুবই সুস্বাদু। তাই একবার বিশ্বাস করে কেকটা বানিয়ে দেখতে পারেন। আর সেই সব হেলথ কনসিয়াস বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিন, যাতে তারাও এই ক্রিসমাসের সময় একটা কেক বানিয়ে খেতে পারে।
আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই সিরিজের আগে আমি কিন্তু আরও এরকম অনেক নতুন ডিজাইনের কেক নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।